খুব জেদি ও বিশাল দেহের অধিকারী কালামানিক। তাকে ঘর থেকে বের করলেই শুরু হয় দৌড়াদৌড়ি। বিশাল আকৃতির এই পশুটিকে সামলাতে ব্যস্ত থাকতে হয় অন্তত 4 থেকে 5 জনকে। দেখতে বেশ কালো, তাই তার নাম রাখা হয়েছে কালামানিক। অন্যের জমিতে কৃষিকাজ করে পাওয়া টাকায় ফ্রিজিয়ান জাতের বাছুরটিকে 3 বছর আগে ৭৫,০০০ টাকায় কেনেন শরীয়তপুর সদরের দাত্রা গ্রামের কৃষক হারুন মুন্সি। ঊর্ধ্বগামী বাজারে অনেক কষ্ট করে খাবার কিনে খাইয়ে বড় করেছেন কালামানিককে। 3 বছর যেতে না যেতেই চোখে পড়ার মতো ষাঁড়ে পরিণত হয় বাছুরটি। এবার কোরবানিতে কালামানিককে 15 লাখে বিক্রি করতে চান হারুন মুন্সি। অনেক কষ্ট করে তারে পালছি, ভুসি কুড়া দল এয়া খাওয়াইছি, জন্মের সন্তানের মতন তারা নিয়ে অনেক কষ্ট করছি। এখন যদি আপনাকে কোনো কেউ যদি হাউস করে গরুটা কিনে নেন, তাহলে আমার সাথে আইসা 2 কথা বলতে পারেন, আমি 15 লাখ টাকা হইলে আমি ছেড়ে দিন। ষাঁড়টিকে সন্তানের মতো লালন পালন করেছেন হারুন মুন্সি। প্রতিদিন 2 থেকে 3 বার গোসল করানো হয় কালামানিককে। ষাঁড়টির ওজন প্রায় 22 মণ, লম্বায় 10 ফুট ও উচ্চতায় 5.5 ফুট। কাঁচা ঘাস, গমের ভুসি, কালায়ের ভুসি ও ধানের খড় খাইয়ে বড় করা হয়েছে কালামানিককে। দল খাওয়াইছি, কুড়া খাওয়াইছি, ভুসি, তাই করে পালছি। এখন যদি আমি একটা মালিক পাইতাম তো আমি 15 লাখে ছাড়িয়ে দিতাম। আমার ভাইয়ের পাশাপাশি আমার আম্মু, আমি অনেক খেজমত করছি, ওর অনেক আদর যত্ন করি। তাই এখন ওর নাম কালামানিক রাখছি। আমার ভাই 15 লাখ টাকা দাম চাইছে, এখন 10 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে। এই বিশাল দেহের ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। আমি দেখার জন্য আসছি, যেমন গরুটা বানাইছে দেখি নাই, তাই আজকে দেখলাম। ফেসবুকে দেখা গরুটা দেখা কিনতে আইছিলাম, হ্যাঁ, যে দেখে আসি গরু, আইসা দেখি যে যা ফেসবুকে যা দেখছি তার থেকে অনেক বড় গরু। 15 লাখ টাকা দাম চায়, কিন্তু এত টাকা দিয়ে কেনার মতো আমার তৌফিক নাই। খুব সুন্দর বড় একটা গরু বানাইছে, ঘাস কুটা খাওয়াইয়া, অন্য কিছু খাওয়াই নাই। এই জন্য সবাই আমরা এই গরুটা দেখতে আসছি। এখন ও বিক্রি করবে, তবে গরিব লোক যেন গরুটা একটা ভালো একটা দাম পায় এবং ভালো একটা দামে যেন বিক্রি করতে পারে। ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির আগে কালামানিককে ন্যায্য মূল্যে বিক্রি করা যাবে বলে আশা তাদের। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াইয়া লালন পালন করার কারণে পশুটি কোনো অসুখ বিসুখ হয় নাই। দিনে 2 থেকে 3 বার উনি গোসল করাচ্ছেন। পশুটি সুস্থ আছে এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তর নিয়মিত পশুটি দেখাশোনা করছেন এবং কোনো সমস্যা হচ্ছে না। আশা করছি আমরা এই পশুটি যে কুরবানির আগে উনি ন্যায্য মূল্য পাবেন। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।